মালবেরি মালবেরি গাছ থেকে আজকে আমি প্রথম মালবেরি তুলি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখন সকালে ছাদে চলে এসেছি আমার ছাদের গাছগুলোকে দেখতে। খুব সকাল নয়, এখন একটু বেলা হয়েছে। রান্না হয়ে গেছে আমার। রান্না টান্না করে গাছগুলো জল দিতে এসেছি, কারণ আমি গাছগুলোকে এখন নিজের নিজের জায়গায় পজিশন করেছি। তো ওই জন্য গাছগুলোকে এখন একটু দেখভাল করা দরকার। তো হ্যাঁ, যে গাছ যেরকম জায়গায় থাকে তারা যখন একটু অন্য প্লেস চেঞ্জ করে, তখন তাদের একটুখানি মানে আলাদাভাবে দেখভাল করতে হয়। আ আ যতই হোক নিজের বাড়ির ভেতরেই, নিজের বাড়ির ভেতরেই ওদেরকে আমি অন্য জায়গায় শিফট করেছি। কিন্তু তবুও আমাদেরকে অন্য একটুখানি ওদেরকে মানে স্পেশাল কেয়ার নিতে হয়। তো ওই জন্য আমাকে এখন আরেকটু আমাকে বেশি করে দেখতে হচ্ছে যে উম ঠিকঠাক পজিশনে ওদেরকে রাখতে হচ্ছে। একবার করে দেখে নিতে হচ্ছে যে উম তো বারবার আমাকে ছাদে আসতে হচ্ছে। উম কারণ কি, গাছগুলোকে যদি আমরা মানে আবার এটা তো আমি বাড়ির ভেতরেই সেট করেছি। অন্য জায়গা থেকে, অন্য পরিবেশ থেকে যখন আমরা গাছকে তুলে আনি, তখন তো সেই গাছকে বেশ ভালো রকম মানে আদর যত্ন করে রাখতে হয়। আ কারণ গাছেরও যেমন আমাদের যেমন প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। তো আমাদের যেমন অন্য কোনো পরিবেশে গেলে তাদেরকে আদর যত্ন করলে, মানে ভালোবাসা দিলে, তারা যেমন ওই জায়গাটাকে, ওই পরিবেশটাকে অ্যাডজাস্ট করে নিতে তাদের সুবিধা হয়। গাছেরও ঠিক তেমনই তাই। গাছকে যদি আমরা ভালোবাসি, আদর যত্ন করি, আমার বাড়িতে ঠিক মতনভাবে ওদেরকে রাখি, তাহলে ওরাও কিন্তু আমার পরিবেশটাকে, আমার মানে যেটা ওয়েদারটা, ওরা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নেয়। ফুল ফলে ভরিয়ে দেয়। তো সেরকমই আজকে মানে এই কদিন আমাকে ওদেরকে মানে আমি তো অন্যভাবে সেট করেছিলাম গাছগুলোকে। তো এখন আমাকে অন্যভাবে আবার যেহেতু আমি সেট করলাম, সেহেতু আমার আমাকে আবার গাছগুলোকে একটু ভালোভাবে দেখভাল করতে হচ্ছে। তো গাছপ্রেমী যারা, তারা নিশ্চয়ই এটা বুঝবেন। এটা নিশ্চয়ই তারা মানেন। গাছগুলো আমি সামনে থেকে খুব হাওয়া দিচ্ছে। একবারে টব ছাদটা এসেছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কিন্তু রোদের জোর রয়েছে বলে আমি সোয়েটার এখন রেখে দিয়েছি। আমার এই গাছগুলোকে দেখাই আপনাদের। গাছগুলো তাহলে আমি জল দিয়ে দিই। போராட வாய்ணையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நிவா சாயாத நேர்குரலால் சாய்த்திட்ட பேரழையே பெண்ணே என் அழகே நிவா காதல் கொண்ட காரணத்தாலே காதில் பூக்கள் வைப்பதுமில்லை, ஆசை என்ற ஆரணத்தாலே பேச மறுப்பேனே. কি দুর্দান্ত আমার জবা ফুল ফুটেছে দেখুন। আর একটি ফুল দেখায়, এটা হচ্ছে আমার স্থলপদ্ম। কালারটা দেখুন, একদম মানে ঘোর একটা পিঙ্ক কালার। এটাও জবা ফুটবে, কুড়ি হয়ে আছে। আর এই কুড়িগুলো এসে গেলে, কুড়িগুলোকে এই কুড়ির ইয়েগুলো হয়ে যাবার পর, ফুল হয়ে যাবার ফেলে দিতে হয়, তাহলে ভালো হয় ফুলগুলো। আর এই দেখুন আমার একটি প্রচণ্ড ঝাল লঙ্কা। লঙ্কাটা খেলে মানে মোটামুটি জন্মের ঝাল খাওয়া হয়ে যাবে।
এখানে আমি গাছগুলো এবার সব জল দিয়ে দিই। போராட வாய்ணையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நிவா சாயாத நேர்குரலால் சாய்த்திட்ட பேரழையே பெண்ணே என் அழகே நிவா காதல் கொண்ட காரணத்தாலே காதில் பூக்கள் வைப்பதுமில்லை ஆசை என்ற ஆரணத்தாலே பேச மறுப்பேனே நடந்தாலே நதி என்பார் நான் உன்னில் வற்றுவதில்லை நாம் என்றும் நாமாய் வாழலாம் সবজি রাখার ট্রে। তো আমি সবজি অনেকদিন রাখিনি, এটাতে সবজির কষা রাখি, সবজি রাখি, তো খুব সুন্দর দেখতে। আমি একটাতে কাজ করেছি, এই কাজটা করে বেশ ভালো লাগছে। তো আমি দেখলাম এটাকেও আর একটা কিনেছি, এত কাজ করেছি। তো নিচেটা একটু ফুটো করে নিই। এটা মাটি দিয়ে পরে এটা বারান্দার দিকে আমি ঝুলিয়ে এটা রাখবো। এইখানে একটু গর্ত করবো। এটা গর্ত করার জন্য একটু কিছু গরম করে নিয়ে এটা এখানে গর্ত করবো, দিয়ে এটায় দুটো গাছ করবো। গাছটা আমি দেখুন কোথায় ঝুলিয়ে রাখছি। অরিগানো প্ল্যান্ট লাগাচ্ছি, একটা ছোট্ট টবে লাগিয়ে দিচ্ছি। ছোট্ট টবে অরিগানোটা খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো লাগে। একটু মাটি ধরিয়ে দিলেই অন্যার হয়ে যাবে। এটা আমি নিচে রুমে রাখবো, মানে রুমে একটু জানলার পাশে রাখবো। বেশ সামান্য একটু জল দিয়ে। মালবেরি গাছ থেকে আজকে আমি প্রথম মালবেরি তুলব। মালবেরি গাছটা আমি প্রথমে টবে দিয়েছিলাম, কিছু কালো হয়েছে, পড়ে যাচ্ছে। এইবারে প্রথম ফল এসছে। ছোট গাছ এনে লাগানো হয়েছিল, মাটিতে দেবার পর চচ্চর বড় হয়ে গেল। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই।